ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি 7 কলেজের 2023-24 শিক্ষাবর্ষের মানবিক ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজকের এই ভিডিওতে ফলাফলের পরিসংখ্যান এবং তোমার এই দুইটি ইউনিটের কাট অফ মার্কস নিয়ে আলোচনা করব। এতে তুমি বুঝতে পারবে যে কত স্কোর থাকলে, তোমার কেমন মেরিট পজিশন থাকলে তুমি একটা সিট কনফার্ম পাবে। সো সম্পূর্ণ ভিডিওটি দেখবে, আর এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি ভর্তি নিয়ে আপডেট পেতে সাবস্ক্রাইব করবে। চলো শুরু করা যাক। শুরুতে আলোচনা করতে চাই কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটটি নিয়ে। তো প্রথমত জেনে নিব যে কোন কলেজে কতগুলো আসন রয়েছে। দেখো যে 7টি কলেজ রয়েছে, তার মধ্যে ঢাকা কলেজে 1574টি আসন রয়েছে, কবি নজরুল সরকারি কলেজে 1169টি, সরকারি বাংলা কলেজে 1078টি, এর সাথে সরকারি তিতুমির কলেজে রয়েছে 2364টি, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে রয়েছে 875টি আসন, ইডেন মহিলা কলেজে 2156টি, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে 777টি আসন রয়েছে। সো সব মিলিয়ে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটিতে আসন সংখ্যা হচ্ছে 9981টি। এটা কেন আমি তোমাদের সাথে শেয়ার করলাম একটু পরেই তোমরা বুঝতে পারবে। এবার কাট অফ মার্কস নিয়ে আলোচনা করি। তো কাট অফ মার্কস বোঝানোর জন্য আমি দুইজন শিক্ষার্থীর ভর্তি পরীক্ষার ফলাফল দুই সাইডে রেখেছি। প্রথম যে শিক্ষার্থীর ফলাফল শেয়ার করছি, শিক্ষার্থী সে 100 নম্বরের মধ্যে 47 নম্বর পেয়েছে, জিপিএর উপর ভিত্তি করে পেয়েছে 19 নম্বর এবং মোট নম্বর পেয়েছে 66 জিপিএ সহ। তার পজিশন হচ্ছে 9044। অপরজন শিক্ষার্থী সে 100 নম্বরের মধ্যে পেয়েছে 41, জিপিএর উপর পেয়েছে 16 নম্বর, সে মোট পেয়েছে হচ্ছে 57 জিপিএ সহ। তার পজিশন হচ্ছে 14126। তো এই যে মেরিট পজিশন, এই মেরিট পজিশন আসলে কিসের উপর ভিত্তি করে দেওয়া হয়ে থাকে? অবশ্যই তোমার যে ভর্তি পরীক্ষার প্রাপ্ত স্কোর, তারপর জিপিএর স্কোর, এইগুলো মিলিয়ে তোমার এই মেরিট পজিশনটা দেওয়া হয়। আর মেরিট পজিশনটা কি? মেরিট পজিশন হচ্ছে তোমার সিরিয়াল, যেটার মাধ্যমে তুমি বুঝতে পারবে যে তুমি একটা সিট কনফার্ম পাবে। যেমন এই কলা ইউনিটিতে মোট আসন রয়েছে কতগুলো? মোট আসন রয়েছে 9981টি। তো প্রথম শিক্ষার্থী তার পজিশন বা মেরিট পজিশন হচ্ছে 9044, তার মানে সে 9044 নাম্বার সিরিয়ালে আছে। তাহলে সে কিন্তু কনফার্ম, 100% কনফার্ম একটা সিট সে পাবে। এছাড়া অপর যে শিক্ষার্থী সে তার মেরিট পজিশন হচ্ছে 14126। তো মোট আসনই রয়েছে 9981টি। তাহলে 14000 সিরিয়ালে সে কি সুযোগ পাবে? তার সুযোগ পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। সো সব মিলিয়ে গত বছর বা বিগত বছরগুলোর যে পরিসংখ্যান রয়েছে, সেই পরিসংখ্যান অনুযায়ী কত মেরিট পজিশনের মধ্যে থাকলে তুমি সুযোগ পেতে পারো বা সিলেক্টেড হতে পারো। দেখো বন্ধুরা, গত বছর বা বিগত বছরগুলোর পরিসংখ্যান অনুযায়ী 11,000 থেকে 12,000-এর মধ্যে যদি তোমার সিরিয়াল থাকে, তাহলে তুমি একটা সাবজেক্টে সুযোগ পেতে পারো। যাদের তোমার সিরিয়াল রয়েছে 10,000 বা 10,500, তোমরা 100% কনফার্ম থাকো একটা সিট তোমরা পাবে। আর যাদের 11,000 বা 12,000-এর মধ্যে সিরিয়াল আছে, তোমাদের কৌশলী হয়ে অবশ্যই আবেদন করতে হবে। সেই ক্ষেত্রে কলেজ সিলেকশন বা তোমার সাবজেক্ট সিলেকশনের ক্ষেত্রে বিভিন্ন কৌশল অবলম্বন করতে হবে। আর যাদের এর থেকে বেশি সিরিয়াল রয়েছে, যেমন এই শিক্ষার্থী সে কিন্তু উত্তীর্ণ হয়ে গেছে, তার মেরিট পজিশনও দেওয়া হয়েছে। সো এই শিক্ষার্থী সে কি তাহলে আবেদন করবে না? অবশ্যই সে আবেদন করবে, তবে তার সুযোগ পাওয়ার সম্ভাবনাটা কম। সেক্ষেত্রে সে যে কলেজটা একটু জনপ্রিয় কম, ওই কলেজটি সে চয়েস করতে পারে, সেক্ষেত্রে তার চান্স পাওয়ার সম্ভাবনাটা বেশি। তো এই হচ্ছে কলা ইউনিটের পরিসংখ্যান। এবং তোমরা যারা কোটাতে অ্যাপ্লাই করেছো, কোটার ক্ষেত্রে হয়তো মেরিট পজিশন যাদের বেশি রয়েছে, তোমরা অনেকে সিরিয়াল অনুযায়ী সুযোগ পেতে পারো। এখন তোমরা প্রত্যেকেই সাবজেক্ট চয়েস দিয়ে রাখবে, হতে পারে তুমি একটা সিট পেয়েও যেতে পারো। তবে সম্ভাবনা যেরকমটা রয়েছে আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এবার ব্যবসায় শিক্ষা ইউনিট নিয়ে আলোচনা করতে চাই। ব্যবসায় শিক্ষা ইউনিটে মোট আসন রয়েছে, দেখতে পাচ্ছ ঢাকা কলেজে 588টি, কবি নজরুল সরকারি কলেজে রয়েছে 633টি, সরকারি বাংলা কলেজে রয়েছে 833টি, সরকারি তিতুমির কলেজে রয়েছে 1317টি, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে রয়েছে 374টি, ইডেন মহিলা কলেজে রয়েছে 990টি এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে রয়েছে 157টি আসন। তো এই হচ্ছে ব্যবসায় শিক্ষা ইউনিটের মোট আসন। মোট আসন রয়েছে হচ্ছে 4890টি। সো যাদের মেরিট পজিশন 5000 থেকে 6000-এর মধ্যে রয়েছে, তোমাদের কিন্তু সম্ভাবনা রয়েছে, মোটামুটি 6000 পর্যন্ত সম্ভাবনা রয়েছে। যাদের 5000, 5500, এদের কিন্তু একটা সাবজেক্টে কনফার্ম সুযোগ হয়ে যাবে। আর যাদের 6000 বা তার উপরে রয়েছে, তোমাদেরকে বলবো অবশ্যই কৌশলী হয়ে আবেদন করতে হবে। সাবজেক্ট চয়েস এবং কলেজ চয়েসের ক্ষেত্রে অবশ্যই কৌশলী হতে হবে।
সো এই হচ্ছে পরিসংখ্যান এবং কাট অফ মার্কস নিয়ে আলোচনা। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এর সাথে আরও কয়েকটি বিষয় তোমাদেরকে দেখিয়ে দিতে চাই। যে আপডেটটি তোমাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে যারা উত্তীর্ণ হয়েছে বা পাশ করেছে সেই সকল শিক্ষার্থীদের আগামী 29 মে থেকে 23 জুন পর্যন্ত অনলাইনে বিস্তারিত ও বিষয় পছন্দক্রম ফর্ম পূরণ করতে পারবে। সো এটা হচ্ছে বিষয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের যে 2টি ইউনিটের ফলাফল দেওয়া হয়েছে। তো কলা ইউনিটের যে ভর্তির নির্দেশিকা রয়েছে এখানে উল্লেখ করা রয়েছে প্রত্যেকটি কলেজে কি কি সাবজেক্ট রয়েছে, সাবজেক্টগুলোতে কি পরিমাণ আসন রয়েছে। আসন দেখে তোমাকে আবেদন করতে হবে। তোমার পছন্দের যে কলেজ সেই কলেজে তোমার পছন্দের সাবজেক্টটা আছে কিনা, যে সাবজেক্টটা নিয়ে তুমি পড়তে চাইছো সেই সাবজেক্টটা আছে কিনা এটা দেখে নেওয়ার বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে ওই সাবজেক্টে কি পরিমাণ আসন রয়েছে। কারোর তো একটা সাবজেক্ট পছন্দের না, বিভিন্ন সাবজেক্ট রয়েছে, ওই সাবজেক্টগুলোর মধ্যে যে কোনো একটা সাবজেক্টে সুযোগ হলে সে ভর্তি হবে এরকম প্রত্যেকের আশা আছে। সো ওই সাবজেক্টগুলোতে কী পরিমাণ আসন রয়েছে এখান থেকে দেখে নিবে, দেখে শুনে তারপর আবেদন করবে। যে সাবজেক্টে আসন বেশি সেই সাবজেক্টে চান্স পাওয়ার সম্ভাবনাটাও বেশি। আশা করি আর বোঝাতে হবে না এই বিষয়গুলো, কারণ ইতিমধ্যে তোমরা বিষয়গুলো জানো। এছাড়াও প্রত্যেকটি কলেজে তোমার কী কী সাবজেক্ট তার সাথে আসনগুলো এখান থেকে দেখে নিতে পারো, নির্দেশিকাতে দেওয়া আছে। এটা হচ্ছে বিষয়। তোমার বাণিজ্য ইউনিটের ক্ষেত্রেও কিন্তু সেম একই। বাণিজ্য ইউনিটের যে নির্দেশিকা সেখানেও কিন্তু তোমার কোন কলেজে কতগুলো আসন রয়েছে, কোন কোন সাবজেক্ট রয়েছে সেগুলো কিন্তু দেখা যায়। সো তোমরা দেখে নিয়ে তারপর সঠিকভাবে তোমার বিষয় পছন্দক্রম ফর্মটা পূরণ করবে, বিষয়গুলো চয়েস করবে, কলেজগুলো চয়েস করবে। সেক্ষেত্রে তোমার চান্স পাওয়াটা আরও বেশি সহজ হবে। তো এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।